আচ্ছা, আজকে আমি আপনাদের একটা কারক শর্টকাট টেকনিক শেখাবো। সেটা হচ্ছে কারক চেনার সহজ উপায়। আমরা কিভাবে কারককে চিনতে পারি সহজে। কোনটা অধিকরণ কারক, কোনটা অপাদান কারক। এই জিনিসটা কিভাবে আমরা মনে রাখতে পারি। সো আপনি এখানে একটা লক্ষ্য করবেন একটা বিষয়, সেটা হচ্ছে আপনার প্লাস এবং মাইনাস এই দুইটি জিনিস মনে রাখবেন। যে প্লাস হচ্ছে কি, কোনো কিছু আছে আমার কাছে, এটা কি আমরা সাধারণত বুঝি প্লাস। আর কোনো কিছু নাই বা হারিয়ে ফেলছি, সেটা হচ্ছে আমরা কি সহজেই বুঝতে পারি এটা কি মাইনাস। তাই এখানে দেখেন আপনি, আমি কয়েকটা উদাহরণ দিছি। এই ব্যাপারটা দেখেন, খেয়াল রাখেন যে তিলে তৈল আছে। তাহলে এখানে যদি আপনি লক্ষ্য করেন, তিলে কি আছে, তৈল আছে। তিলে তৈল আছে মানে কি, এখানে আমরা বলতে পারি প্লাস, সহজেই বুঝতে পারি। তাহলে এটা কি অধিকরণ কারক। এবং দ্বিতীয় উদাহরণটা হচ্ছে কি, আকাশে চাঁদ উঠেছে। এখানে কি আকাশে চাঁদ কি উঠেছে, আপনি যদি একটা বিষয় খেয়াল রাখেন তাহলে এখানে আমরা বুঝতেই পারি এখানে কি প্লাস, মানে কি উঠেছে বা আছে আমার কাছে। তাহলে এটা কি প্লাস হবে, তাহলে এটা কি হবে অধিকরণ কারক। তাহলে এটা কি আমরা পাইলাম অধিকরণ কারক হবে। তারপর আপনি যদি তৃতীয় উদাহরণটা দেখেন, চোখ দিয়ে কি পড়ে, পানি পড়ে। তাহলে এখানে কি চোখ দিয়ে পানি পড়তেছে, আমার কাছ থেকে চলে যাচ্ছে বা আমার কাছে নাই, পানি পড়ে যাচ্ছে। তাহলে এটা কি আমরা সহজেই বলতে পারি এটা অপাদান কারক। তাহলে চতুর্থ যদি আপনি এটা দেখেন উদাহরণটা, ছাদে পানি আছে। ছাদে কি পানি আছে, এই যে আছে, তাহলে আমাদের কি আমার কাছে আছে, তাহলে এটা কি আমাদের প্লাস হবে। তাহলে এটা হবে কি অধিকরণ কারক। আর শেষ উদাহরণটা যদি দেখেন, সেটা হচ্ছে গাছ থেকে পানি পড়ে। গাছ থেকে কি করে, পানি পড়ে। তাহলে কি পড়ে যাচ্ছে বা আমার কাছে নাই, এই জিনিসটা কি মাইনাস। তাহলে এটা কি হবে অপাদান কারক। সো এই তো, এভাবে আপনারা দেখতে পারেন মিলিয়ে অধিকরণ এবং অপাদান কারক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।